ফ্রেন্ড, আবারও একটা ছোট্ট মিনি ব্লগে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বাবানকে স্কুলে পাঠিয়ে আমি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলা টিফিনে কালকে রাত্রের অনেকটা ভাত রয়ে গেছে, তো আমি কিভাবে বাড়িতে ভাত ভাজা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে কাটাকুটিটা করে নিই, তারপর রান্নার সময় আবার দেখা। সবার প্রথমেই সবাইকে গুড মর্নিং জানিয়ে নিয়ে নিলাম 1 কাপ চায়ের জল। তো সেখান থেকেই একটু লিকার চা খেয়ে আজকে করে চাটা করে নিয়ে হয়ে গেছে চা। অনেক স্বস্তি, অনেক শান্তি কিন্তু এই 1 কাপ চায়ে অনেকটা এনার্জি পাওয়া যায় সকালে কাজে। তো আমার মাথার চুলগুলো দেখে হয়তো মনে হতে পারে যে আমি স্নান করে উঠেছি, কিন্তু স্নান না, আমি ঘেমে গেছি। তো চাটা খেয়ে সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি, বিট, গাজর, পেঁয়াজ, লঙ্কা, আর এটা হচ্ছে ডিম টোস্টের সবজি। সমস্ত কেটে নিয়ে চলে এলাম গ্যাসের কাছে। 2টো ডিম দিয়ে আজকে ভাত ভাজাই হবে আমার এবং বাবানের সকালবেলা টিফিন। তো প্রথমেই কড়াইটা বসিয়ে বেশ খানিকটা তেল গরম করে 2টো ডিম একটা আলাদা করে বাটিতে ফেটিয়ে নিই, কারণ আর ডিম কড়াইয়ের মধ্যে একসাথে দিলে যদি কোনো একটা ডিম পচা বেরোয় তাহলে পুরো তেল ডিম সবটাই নষ্ট হয়, সেই কারণে। তো অল্প একটুখানি তেল দিয়ে ডিমটা ভুজিয়া করে প্রথমেই নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আবার বেশ খানিকটা তেল গরম করে দিয়ে দেবো এখানে অল্প একটু আলু, গাজর, বিনস দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। যখনই দেখবো হালকা মজে এসেছে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একদমই যে যার নিজের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবে। তো লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সবজিগুলো একদম নরম হয়ে এসছে। দিয়ে দেবো এবার রাত্রে করে রাখা একদম সলা সাদা ভাত, আর উপর থেকে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এপাশ ওপাশ করে কিন্তু উপর থেকে একটু ম্যাগি মশলা দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো, তাহলে কিন্তু ব্রেকফাস্টটা একদম হেলদি হবে। এমনি বাসি ভাত খাওয়া আমরা নানান ভিডিওতে দেখে থাকি, অনেক পরিমাণে কিন্তু উপকার হয়। তো যাই হোক, কথায় কথায় দেখো এখানে ভাত ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাবানকে বললাম, বাবা একটু ক্যামেরাটা ধর, আমি ভাতটা তোর বেড়ে দিয়ে নি। তোকে আমি দেখালাম। ও আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাতটা এরকম হয়েছে কেন মা। মানে ভাত ভাজাটা আজকে আমি হলুদ ব্যবহার করিনি, যেহেতু টমেটো ব্যবহার করেছি একটা অরেঞ্জিশ কালার এসেছে। ভাত ভাজাটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। তাড়াহুড়োর সময় কিন্তু এই ভাত ভাজা আমাদেরকে অনেক উপকার দেয় বাচ্চার সকালের টিফিনে এবং বাড়ির টিফিনে। তো যাই হোক, উপর থেকে একটু টমেটো সস পেঁয়াজ দিয়ে বাবানকে সার্ভ করলাম। বাবানের মুখ থেকেই শুনে নাও আজকের ভাত ভাজাটা ওর কেমন লাগলো। খুব ভালো লেগেছে। ভাত ভাজাটা একটু অন্যরকম হয়েছে না আজকে, হলুদ দিয়ে। এই যে খাওয়া হয়ে গেছে, থালা পুরো পরিষ্কার। এবার বাবান যাবে স্নানে, তারপরে বাবান স্কুলে যাবে। আমার আবার মাছ রেখেছি, সেই মাছ কাটতে হবে। চলো তোমাদের দেখাই কি মাছ রাখলাম। আজকের ভিডিওটা